এবার পুরুষটা হাল বাইতে চলে গেছে, তো পুরুষটাকে বলবে তাহলে তো দেখতে যাবে। ই কানতে কানতে আফলা তাফলা কানতে 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 হালের ভেঙে চলে গেছে। ওর পুরুষটা হাল খাড়ো করে তখন বলছে, কি ব্যাপার রে, এই তো কোনোদিন মাঠে আসে না, আজ কি কারণে আসছে? তখন ও দূর থেকে বলছে যে কি ব্যাপার জি, কি আছে তোমার? স্ত্রীটাকে বলছে। এবার তখন বলছে, হালে মার বাপ আমার ভাইয়ের খেলা শাশুড়ির ফুফা শাশুড়ির বেটার ভাতিজা চাউর পেটের পোতা মারা গেছে। বলছে ওরে সুবহানাল্লাহ, তুই যে একবারে আদম নবী পর্যন্ত মনে হয় ছেঁকে দিলি রে, এত লম্বা তুই ইস্টে কি বলছিস? বলছে হালে মার বাপ তাড়াতাড়ি কইরা হাল বাইয়া বাড়িতে যাইও, সন্ধ্যা বেলাতে ছাগল গালা গহিলে ভরিও, মুরগি গালাকে খোল্লাতে ভরা দিও বাজি হে। কানতে কানতে হুঁসারা হয়ে যায়, স্বামীকে বাজি কে বসে আছে। হাজি মৌলানা বিয়ে তো করবো, কিন্তু স্ত্রীকে বাড়িতে নিয়ে আসবো তো কিভাবে সংসারটা কাটতে হবে? স্ত্রীটাকে বাড়িতে নিয়ে আসবো যে মৌলানা, তো কিভাবে আমাকে জীবনটা কাটতে হবে? কোনোদিন জিজ্ঞাসা করেছেন? কোনোদিন করবেন না। খো এ আমার যুবক ভাইয়েরা শুনে নেন, যাদের বিবাহ হয়েছে হয়েছে, আর যাদের বিয়ে হয়নি রে যুবক তো শুনে নাও। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত যখন তুমি নতুন বিয়ে করবে, তোমার স্ত্রীটাকে যখন তুমি বাড়ির ভেতরে নিয়ে আসবে রে উম্মত, বাড়ির ভেতরে নিয়ে আসার পর যেদিন তোমার প্রথম বাসর রাত হবে, প্রথম ঘর দিবি, যেদিন তোমার প্রথম বাসর ঘর হবে, বিবির কাছে যখন তুমি যাবে, সালাম দিয়ে তুমি বিবির রুমে ঢুকো। এবার সালাম দেওয়ার পর বিবির বিছানায় তুমি বসে যাও। তারপর রাসূল বলেছেন, উম্মত তোমার বিবির পাশে বসে তোমার বিবির কপালের উপরে যে চুল রয়েছে, এই তিনটা চারটা চুলগুলাকে তুমি ধরে নাও, আর ধরার পর এখানে একটা দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতাহা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতাহা আলাইহি। দোয়া পড়েছেন? এটা পড়েনি। হ্যালো গেল করতে পাশে রাত খত, হ্যাঁ জি না, দোয়া পড়িতে হবে। এবার যখন দোয়া হয়ে গেল, এবার বিবির সাথে প্যার মহব্বতের কথা শুরু করে দেন। আপনি ভালো মন্দ কথা বলেন। এবার কথা বলতে বলতে আল্লাহ রাসূল বলেছেন, উম্মত যখন তোমার বিবির সাথে তুমি মিলন করবে, তোমার বিবির সাথে তুমি হামবিস্তারি করবে, তোমার বিবির সাথে তুমি সহবাস করবে, তখন তোমাকে একটা দোয়া পড়তে হবে উম্মত। যেমন তুমি মসজিদে ঢুকবে যে দোয়া আছে, পায়খানাতে যাবে দোয়া আছে, নতুন কাপড় কিনবে দোয়া আছে, খানা খাওয়ার দোয়া আছে, খানা থেকে পরের দোয়া আছে, ওযু করতে বসার দোয়া আছে, ওযু করে ওঠার দোয়া আছে। এই মতো নবী বলেছেন, উম্মত যখন তুমি তোমার বিবির সাথে মিলন করবে, তখন একটা দোয়া আছে। কি দোয়াটা? বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আল্লাহ রাসূল বলেছেন, এই দোয়া পড়ার পর রে যুবক, তোমার বিবির সাথে তুমি মিলন করবে। এবার যদি বলেন মাওলানা দোয়া তো আমি জানি না, বিনা দোয়াতে যদি বিবির কাছে আমি চলে যাই, বিনা দোয়াতে যদি বিবির সাথে মিলন করি, তাহলে কি আমার ক্ষতি হবে? আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, যদি তুমি বিনা দোয়াতে বিবির সাথে মিলন করে নাও, যদি বিনা দোয়াতে বিবির কাছে তুমি চলে যাও, তাহলে তুমি জয়বার তোমার বিবির সাথে তুমি হামবিস্তারি করবে, মিলন করবে, তোমার সাথে সাথে তোমার বিবির কাছে শয়তান চলে যাবে। তুমি যতবার বিনা দোয়াতে যাবে, অতবার তোমার বিবির কাছে শয়তান চলে যাবে। এবার বলেন মুসলমান, আমার স্ত্রীর কাছে যদি কোনো লোক চলে যায়, আপনার স্ত্রীর সাথে যদি কাছে কোনো লোক চলে যায়, চোখে দেখতে পেলে তাকে ধরা পড়ে যায়, তারপরে বিচার করব, জরিমানা করব। কিন্তু মুসলমান শয়তান কত বড় দুশমন, যাকে তাকে চোখে দেখতে পাই না বলে আমরা কোনো পরোয়া করি না। এই জন্য নবী বলেছেন, উম্মত বিবির কাছে যাওয়ার আগে আগে তোমাকে একটা দোয়া পড়তে হবে। ওই দোয়াটা যতক্ষণ না শিখবে, না পড়বে, অতক্ষণ তুমি যদি তোমার বিবির সাথে তুমি মিলন করে নাও, তাহলে বন্ধুরা আল্লাহ রাসূল বলেছেন, যতবার বিবির কাছে যাবেন আপনার সাথে সাথে শয়তান চলে যাবে, শয়তান যাবে। ভাই মুসলমান,
এগুলো আমরা শিখবো না, আমরা শিখবো কি মাকে লাগালছি পোকা লেগে গেছে, হ্যাঁ দাদু চাচা সালা কোন যে ভুট্টা লাগালছি পোকা লেগে গেছে, গাছ লাল লাল হিচ্ছে, কি ওষুধ করতে হবে? ধান লাগালছি ধান মিটমিট করছে, টিম টিম করছে, হ্যাঁ চাচা কিংবা ভাই ধান কিন্তু খুব বিটটা মারে না, কি করতে হবে? এগুলা শিখবো, শরীয়ত আমরা শিখবো না। খো আর একটু আগে চলেন, একদিনকার ঘটনা, আল্লাহর নবী নিজের স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে রাতের বেলাতে কোনো ঘুরতে চলে গেছেন, ময়দানে মাঠের দিকে ঘুরতে গেছেন। ঘুরতে ঘুরতে হঠাৎ করে আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে বলছেন, নবীজি একটা কথা বলবো আপনাকে। তো বলছে কি কথা? বলছে আজ দৌড়াদৌড়ির মোকাবিলা করব আপনার সাথে। কে বলছেন? মা আয়েশা নবীর স্ত্রী বলছেন নবীজিকে, আজ আপনার সাথে দৌড়াবো, যে আমি হলাম আপনার স্ত্রী, আপনি হলেন আমার স্বামী, তো দুজনা দৌড়াবো। ধরেন যে এটা রুহিমারি মাদ্রাসা নাকি, আর এখান থেকে ধরেন আশেপাশের একটা কোনো জায়গার নাম বলেন, চামাপাড়া মনে করলেন, ফাঁক ময়দান, তো বলছেন যে এই মাদ্রাসা থেকে চামাপাড়া পর্যন্ত দৌড়াবো। তো কে আগে দৌড়াইতে পারছে? আপনি দৌড়াইতে পারছেন কি আমি দৌড়াইতে পারছি? দৌড়াদৌড়ি শুরু করেন। তো যদি আপনার উপরে স্ত্রী যদি কোনো ডিমান্ড করে দেয় তো তাকে পুরানা করতে হবে। তো আল্লাহ রাসূল বলছেন যে ধর পাগলি, কি দৌড়াইবে? যে না দৌড়াইতে হবে আপনাকে, দৌড়ান। এবার চিনহার গাড়ি দিলেন, ঝান্ডা গাড়ি দিলেন এখানে, আর ওইখান পর্যন্ত দৌড়াইতে হবে। এবার দৌড়াইতে শুরু করলেন, আল্লাহ নবী দৌড়িয়ে যাচ্ছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর সাথে দৌড়াচ্ছেন। দৌড়াতে 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 সুবহানাল্লাহ, আমার নবী হেরে গেলেন, মা আয়েশা কিন্তু জিতে গেলেন। নবী হেরে গেলেন, আর কে জিতলেন? ভালোবাসা স্ত্রী। এবার তখন মা আয়েশা বলছেন, দেখলেন আমাকে পারবেন না আপনি, জিতে নিলাম আমি, আপনি হেরে গেলেন। এই যুগে যদি আমরা পুরুষ হতাম তো কি বলতো? হ্যাঁ তুমি জিতা খুব বড় মানুষ হয়ে গেছো, খুব তুমি বড় কাম করে দিয়েছো, এমন করে কথা বলতাম যে ওর মনটাকে ভেঙে যেতাম নাকি। কিন্তু নবীজি মুচকি মেরে হাসা বলছেন, বিবি রে হ্যাঁ তুমি জিতেছ, আমি হেরে গেছি। দিলখান কত বড়। এইবার থাকতে 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 কিছুদিন পর, হয়তো 6 মাস পর, বছর পর, আবার কোনো কাজে কাবে নবী ওখান দিয়ে চলে ইচ্ছেন, মা আয়েশা কিন্তু সাথে আছে। এবার নবীজি বলছেন, আয়েশা রে আজকে তোমাকে একটা কথা বলবো রে বিবি। বলছে, স্বামী গো কি বলবেন বলেন। আল্লাহ রাসূল বললেন, আয়েশা 1 বছর আগে এই জায়গাতে আমি তুমি দৌড়ের মোকাবিলা করেছিলাম। আয়েশা রে ওই দিন তুমি জিতেছিলা, আমি নবী হেরে গেছিলাম। বিবিরা আজকে দেখি দৌড়াও তো, দৌড়ের মোকাবিলা করো, দুজনের মধ্যে কে জিতছে কে হারছে। মা আয়েশা বলছেন, সেদিনও আপনি হেরেছেন, আজও হারবেন, আমাকে পারবেন না আপনি। তা আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা দৌড়াও তো দেখি। যেমন যেমন বয়স কাটবে তেমন তেমন মহিলাদের গতর শরীরটা ভালো হয় না, ভারী হয় না, হয় না ভারী হয়। এবার দৌড়াতে শুরু করলেন, দৌড়াতে শুরু করলেন, দৌড়াতে 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 এবারে আল্লাহর নবী ফার্স্ট হয়ে গেলেন, মা আয়েশা কিন্তু এবার হেরে গেলেন। আল্লাহ রাসূল বললেন, আয়েশা রে 1 বছর পূর্বে এই ময়দানে তুমি আমি দৌড় লাগালছিলাম, সেদিন তুমি ফার্স্ট হয়েছিল, আমি হেরে গেছিলাম, আর আজকে আমি নবী জিতে নিলাম, তুমি হেরে গেছো। আমরা স্বামী স্ত্রী দুইজনে বরাবর হয়ে গেলাম। আজ থেকে কেউ বলতে পারবো না যে তুমি হেরেছো আমি জিতেছি। আজকে আমরা দুইজন একবারে সমান হয়ে গেলাম। এই জন্য বলবো মুসলমান, এই মাঝে মাঝে যদি স্ত্রীর স্বামীতে দৌড়ের মোকাবিলা করতে চাই তো দৌড়াইতে পারেন, তবে গার ভিতর দিয়ে দৌড়াইতে লাগবেন না। না তো লোক কবে সালের গায়ে মাথা পাগলা হয়ে গেছে, কেন দৌড়াই ছাড়াবে? হ্যাঁ সময় দেখে দৌড়াইতে হবে, টাইম দেখে দৌড়াইতে হবে, ফাঁকা ময়দানে যেতে হবে। এই মতো সুবহানাল্লাহ, মাওলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাই একদিন খাইতে বসছেন, ওর সাথে একটা বেটা আছে, ওর বেটা আর ওর স্ত্রীটা রুটি দিয়েছেন তাকে। তো রুটিটা পুড়া রুটি, এরকম কোনো কামে কাজে হয়তো মা খালারা রুটি বানাতে পুড়ে যায় না, রুটি হয় কি হয় না, রুটি পুড়ে গেছে, খেতে দিয়েছে। তো মাওলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাই উনি আর ওর বেটাটা খেতে বসেছেন। তো আর স্ত্রীটা রুটি দিচ্ছেন, তখন প্রথমে ভুল স্বীকার করছেন যে স্বামী গো রুটিটা আমার পুড়ে গেছে, মনে কিছু লিবেন না। তো মাওলানা আবুল কালাম আজাদ বলছেন যে না 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 কোনো নাই। রুটি খাওয়া দাওয়ার পর তখন বলছেন, আর ওর ছেলেটা বলছেন যে আজ তো আমার মার পরে কিন্তু রাখবে, রুটি যে চলে গেছে আজ রাখবে। তো মাওলানা আবুল কালাম আজাদ রুটি খাওয়ার পর বলছেন বিবিকে ডাক দে,
কত সুন্দর রুটি বানাল সাহেবজি, আজকের মনে হয় মতন রুটি কোনোদিনই মজাদার হয়নি, খুব মজা লাগলো রুটি খেতে। এবার তো শেষ হয়ে গেল, ওর ছেলেটার মন খারাপ যে কথা তো উল্টে হয়ে গেল এখানে। এবার রাতে ছেলেটা বিছানে ঘুমাইতে যাবে, তখন এসারের পর ওর বাপের সাথে দেখা গেছে। এবার বলছে, আব্বা গো, আমার দয়ার আব্বা জানে একটা কথা আমি বুঝতে পারলাম না। বলছে, বেটা রে কি কথা? বলছে, আব্বা গো, রুটি জ্বলে গেছে, রুটি ছাই হয়ে গেছিল, তবে রুটি খাওয়ার পর আমি ভাবলাম আমার মাকে আপনি ডাঁটবেন, মায়ের পর আপনি রাগ করবেন, কিন্তু আব্বা গো রুটি খাওয়ার পর মায়ের আপনি এত তারিফ কেন করলেন, মায়ের দিল খান হিম্মত খান বাড়িয়ে দিলেন। এবারে মাওলানা আবুল কালাম আজাদ বলছেন, আরে আমার কলিজার টুকরা শোন বেটা রে, দুনিয়াতে এমন কিছু কাজ আছে রে বেটা, খারাপ থাকতে গেল সেটাকে ভালো নিয়ে চলতে হবে। আজ তোর মার রুটি জ্বলে গেছে, তোর মার রুটি পুড়ে গেছে, আমি যদি এই টাইমে এই সময়তে বলতাম, বিবিরে তুমি কেমন করে রুটি বানালছো, তোমার রুটি কেনে জ্বলে গেছে, আমি তো এক টাইম খাইতাম, খায়া হয়তো 1 ঘন্টা বাদ রুটি হজম হয়ে যাবে, কিন্তু কথাটা বলার কারণে তোর মার কলেজাতে ধাক্কা লাগতো, তোর মা ছোট হয়ে যেত, তোর মা কত দুঃখ ব্যথা পাইত, কতদিন জীবন ধরে আমার পরে কত তার রাগ থাকতো, এর জন্য আমি একটু সহ্য করে থাকলাম, তার মনটাকে আমি খুশি করে দিলাম। আমার আপনার মতন নয়, একটু যদি নুন বেশি হয় তাও মারবো, একটু কমে যায় তাও মারবো, আর কিছু যদি হয়ে যায় তাও মারবো, কথাতে কথাতে আমরা মারি কি মারি না? এই আমার ভাইরা শোনেন, একদিন নবী বসা আছেন, ওরে সুবহানাল্লাহ, আল্লাহর নবী বুখারী শরীফের হাদিস, সাহাবা কেরামকে বলছেন, সাহাবীরে তোমাকে জিহাদের ময়দানে যেতে হবে, তোমাকে যেতে হবে, তোমাকে যেতে হবে, তোমাকে যেতে হবে, তোমাকে যেতে হবে। কিছু লোকের সাহাবী নবীজি নাম নিয়ে নিলেন, সব তৈয়ার হয়ে গেলেন, ঠিক আছে নবীজি যাব, আমি যাব, অমুক যাব, অমুক যাব। এই সাহাবীদের মধ্যে একজন সাহাবী নবীকে প্রশ্ন করে দিলেন, আইয়ুন নিসাই খায়র। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরে তোমরা লড়াইয়ের ময়দানে চলে যাবে, যুদ্ধের ময়দানে চলে যাবে রে সাহাবী, কে জানি তোমরা আর ঘুরতে পারবে কিনা বাড়িতে, তোমাদের জীবনটা আর বাঁচবে কি বাঁচবে না, এই জন্য তোমরা বাড়ির ভিতরে চলে যাও, নিজের মায়ের সাথে সালাম কালাম তোমরা করে নাও, বিবির সাথে তোমরা সালাম কালাম করে নাও, ছেলে মেয়ের মুখখানা দেখে নাও, আর বিদায় সিদায় করে তোমরা জিহাদের ময়দানে চলে যাও। যখন এই কথাটা বললেন, একজন সাহাবী নবীকে বললেন, আইয়ুন নিসাই খায়র। আল্লাহ রাসূল গো, জমিনের উপরে কোন নারীটা বেশি ভালো, জমিনের উপরে কোন মহিলাটা বেশি নেককার, জমিনের উপরে কোন আল্লাহওয়ালি মহিলাটা আল্লাহর কাছে বেশি ভালো? আল্লাহ রাসূল বললেন, মহিলা, ও দুনিয়ার মানুষ শুনে নাও, যে মহিলার মধ্যে 3খানা গুণ থাকবে, যে মহিলার মধ্যে 3খানা সিফাত থাকবে, ওই মহিলাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্যারি ভালো। কয়টা গুণ? কয়টা গুণ ভাই? 3খানা। 1 নম্বর আল্লাহ রাসূল বলেছেন, যখন মহিলারে তোমার স্বামী হাট থেকে, বাজার থেকে, মাঠ থেকে, যখন তোমার স্বামী স্কুল থেকে, মাদ্রাসা থেকে, দোকান থেকে বাড়িতে যখন ঢুকবে, তোমার স্বামীর দিকে যদি একটু তুমি 10 গ্রামের মুচকি হাসি দিয়ে তোমার স্বামীকে খোঁজ করতে পারো, আল্লাহ রাসূল বলেছেন এই মহিলা জমিনের উপরে সব থেকে বেশি ভালো। 1 নম্বর, স্বামী যেমনই বাড়িতে ঢুকলো, একটু 10 গ্রামের মুচকি হাসি দিয়ে দিলে, যদি বিবির হাসি পেলাই, সুবহানাল্লাহ, সারা দিনকার খাস্তানা দূর হয়ে যাবে। হবে না? হবে না? হ্যাঁ। কিন্তু ভাই, আপনারা যখন বাড়িতে ঢুকবেন তো পাউরুটির মতন মুখখানটা ঢুকেন না, আপনারও মুখখানটা একবারে খুব এরকম থাকা চাই যে আপনার মুখখানটা দেখে স্ত্রী যাতে একবারে খুশি হয়ে যায়, না হলে এরকম না হয় ও হাসবে আর আপনি এমন জায়গা ঢুকবেন যে হ্যাঁ তোকে হাসি লাগছে, আমি বাড়িতে ঢুকে আছি, কত একবারে হাড্ডি ভাঙা কাজ করে বাড়ি থেকে আইনো, আর তুই মানে কি আমাকে দেখে হাসছিস, এরকম না হয়। ভাই মুসলমান, শেষ কথা, সব কথা বলতে পারবো না আজকে। সাহাবে কেরাম চলে গেলেন নিজের বাড়িতে দেখাশোনার জন্য। একজন সাহাবী যার নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর আবু তালহার স্ত্রীর নাম হলো বিবি রুমাইসা। ওর স্ত্রীর নাম কি? জোরে বলেন। বিবি আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ঢুকলেন। ঢোকা পর বিবিকে বলছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
সালাম দিয়া বাড়িতে ঢুকলেন। এবারে বিবিকে বলছেন, বিবি রে, আমি জিহাদের ময়দানে চললাম, আমি যুদ্ধের ময়দানে চললাম, নবীজি আমার নাম নিয়েছে বিবিরে, আমি জানি না আর ঘুরতে পারবো কি পারবো না, আমার আল্লাহ হায়াত দিবেন কি দিবেন না আমি জানি না। তবে বিবিরে একটা কথা তোমাকে বলবো, তুমি আমাকে মাফ করে দাও। স্বামী হিসাবে যদি তোমার কোনো হক আমি আদায় করতে না পারি, স্বামী হিসাবে যদি তোমার হক আদায় করতে আমার কোনো কমি হয়ে থাকে, বিবিরে তুমি আমাকে আল্লাহর হস্তে মাফ করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। আচ্ছা আপনি বলেন, আপনি যখন দিল্লি পাঞ্জাব যাবেন, আপনার বাড়িতে যদি ছোট ছোট ছেলে মেয়ে থাকে, ওরাকে কোলে লিবেন না লিবেন না? হ্যাঁ না বলেন, লিবেন না লিবেন না? আপনি ধরেন দিল্লি পাটনা যেছেন, ছেলেটাকে আদর করবেন না করবেন না? তা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাবেন বিদেশে, বাড়িতে ওর একটা ছেলে ছিল, তার নাম হলো উমাইর, 7-8 বছরকার ছেলে। তা আবু তালহা বলছেন, বিবি আমার কলিজার টুকরা উমাইর কই, একটু তাকে দেখবো, কই আমার কলিজার টুকরাটা। যখন এই কথাটা বলা, বিবি রমেশা বলছেন, স্বামী গো, আমার কলিজার টুকরা সন্তান উমাইর জ্বর হয়ে গেছে, বেমার হয়েছে, শরীরটা গরম হয়ে আছে, তাকে রোগ হয়ে গেছে, বেমার হয়েছে। ওই যে দেখেন ঘরের ভিতরে স্বামী গো শুয়ে আছে, হিলাডোলা করে না। এবারে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ছেলের গায়ে হাত দিলেন, দোয়া দিলেন, আযবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইগাদিরু সাকামা। বেটারে থাকো, তোমার জন্য দোয়া করি, আল্লাহ যেন তোমাকে শেফা দেয়। বিবি তুমি আমাকে মাফ করে দাও। এই সালাম কালাম নিয়ে চলে গেলেন জিহাদের ময়দানে। এই সালাম কালাম করে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরে চলে গেলেন সফরে। থাকেন থাকেন থাকেন, কতদিন থাকলেন আল্লাহ জানে। এবার বাড়িতে ঢুকবে, আবু তালহা চিঠি লিখছেন বিবিকে। আজকে মোটামুটি ধরেন যে 15-20 বছর থেকে মোবাইল হয়েছে নাকি, তার আগে চিঠিতে গল্প স্বল্প হয়তো। বিবিকে চিঠি লিখছেন, বিবি অমুক দিন আমি বাড়িতে ঢুকছি। কেন? আপনারাও বলছি, দিল্লি গেছেন, পাটনা গেছেন, বিদেশে খাটতে গেছেন, বাড়ি যেদিন ঢুকবেন তার 1-2 দিন আগে বিবিকে ফোন করেন, বিবি রে বাড়িতে আসছি, আমি বাড়িতে ঢুকছি। কেন? আল্লাহ রাসূল বলেছেন, যদি মহিলা নেককার হয়, মহিলাটা যদি জ্ঞানী হয়, মহিলাটা যদি দিনদার হয়, ফোন করতে মাত্র বুঝবে আল্লাহ রে আমার স্বামী আমাকে ফোন করেছে কেন, যে আমি 2 দিন পর আসছি। এবার আল্লাহ রাসূল বলেছেন, যদি তোমার স্ত্রীর কুনি গলা বড় থাকে আর তোমার স্ত্রী নেককার হয়, কুনি গলা কেটে ছোট করবে। তোমার স্ত্রীর যদি বগলে চুল থাকে, চুল গলা সাফ করে নেবে। আল্লাহ রাসূল বলেছেন, আরো প্রাইভেট জায়গাতে যে গলার চুল হয় তোমার জন্য সাফ করে রেডি হয়ে থাকবে, তোমার জন্য সুন্দর হয়ে মেকআপ করে থাকবে, তোমার জন্য সুন্দর জামা কাপড় পরে থাকবে। একবারে তুমি যখন এসে তোমার স্ত্রীকে দেখবে, তোমার মনটা খুশ হয়ে যাবে, মনটা ভরে যাবে। আর যদি আপনি ফোন করলেন না, হঠাৎ করে বাড়ি চলে এলেন, দেখছেন আপনার স্ত্রীটা গোবর তুলছে, ছাই তুলছে, কিংবা কালি ঝাড়ি সাফ করছে, আপনি কি বলবেন? লাল দেখে কেমন লাগছে একবারে, হ্যাঁ, এতদিন পর বাড়ি এনো, বাড়িতে এসে দেখতে গেলে মনটা খুশি হবে। তেমন হয় এই শরীরটা পাটের জাগের মতন বোকা 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 দুর্গন্ধ করছে, মনটা খারাপ হয়ে যাবে। এই জন্য বাড়িতে আসলে গেলে ফোন করে আসবেন। খায়ের যা হোক, এবার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে বলছেন, বিবি রে আমি আজকে তোমাকে চিঠি লিখলাম, বিবিরে আমি সামনে 20 তারিখ আমি বাড়িতে আসবো। এবার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। এবার বাড়িতে আসতে আছেন সন্ধ্যা লাগতে যাচ্ছে। এই যে আপনাদের এলআরপি চক আছে নাকি, ধরেন যে এলআরপি চক পর্যন্ত চলে এসেছে। ওরে আল্লাহ, এলআরপি চক পর্যন্ত এসেছে, স্বামী এখন বাড়িতে ঢুকবো আছে। এরকম টাইমে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা উমাইর, যাকে বেমারি হালাতে রেখে গেছিলেন, ওই ছেলেটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। ছেলেটা কিন্তু মারা গেলেন। কলিজার টুকরা ছেলে, সন্তান দুনিয়া থেকে চলে গেলেন।
এবারে বিবি রুমাইসা মনে মনে চিন্তা করছেন, রব্বুল আলামিন, এদিকে আমার ছেলে মরে গেল, বাড়িতে আল্লাহ আমি কেমন করে থাকবো। এই দিক থেকে আমার স্বামী বাড়িতে ঢুকছে, বিদেশ থেকে বাড়িতে ঢুকছেন। আল্লাহ তোমার নবী বলেছেন ওই মহিলাটা সব থেকে হলো নেককার, ওই মহিলাটা হলো সব থেকে আল্লাহওয়ালি, ওই মহিলাটা হলো সব থেকে সলেহা জায়েদা আবেদা। যখন তার স্বামী বাড়িতে ঢুকবে, স্বামীর দিকে একটু নজর করে স্বামীর মনটাকে খুশি করে দিবে। ওই মহিলা সব থেকে হলো নেককার। আল্লাহ গো, এদিকে আমার স্বামী বাড়িতে ঢুকছে আর আমার ছেলে মরে পড়ে আছে, আল্লাহ এখন কি করব? ছেলেকে দেখে আমি হোমওয়ার্ক করব, ছেলের পাঞ্জরে থাকবো, কিংবা আমার স্বামীর জন্য আমি রেডি হয়ে থাকবো। আল্লাহ কি করব আল্লাহ কিছু বলতে পারি না। এই আমার মায়েরা খালারা শুনলেন কেমন বিবি রমেশা ছিলেন। মনে মনে চিন্তা ভাবনা করে বাড়ির যত লোক ছিল সমস্ত লোককে এক জায়গাতে বিবি রমেশা জমা করে দিলেন। জমা করে দেওয়ার পর এবারে বিবি রমেশা বলছেন, ও বাড়ির লোকেরা তোমরা শুনে নাও, আমার স্বামী 1 ঘন্টা পর 2 ঘন্টা পর বাড়িতে আমার ঢুকছে, এদিকে আমার ছেলে মরে আছে। খবরদার এই আমার ছেলের মরার খবর আমার স্বামীর কানে তোমরা দিবে না, আমার স্বামীকে তোমরা মরার খবরটা তোমরা বলবে না, যতক্ষণ পর্যন্ত আমি না বলবো। সময় আসতে গেলে আমি নিজেই বলে দিব, আমার বলার আগে খবরদার মৃত্যুর খবর আমার স্বামীর কানে দিও না। বাড়ির লোককে মনে করে দিলেন। ছেলেটাকে বিবি রমেশা একটা রুমে ঘরের ভিতরে সুন্দর করে ঢেকে দিলেন। আর যেইভাবে নিজের স্বামীর জন্য রেডি হইতে হয় রেডি হয়ে আছেন। এবার রাতের বেলাতে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ঢুকলেন, বিবিকে সালাম দিলেন। সালাম দেওয়ার পর বাড়িতে ঢুকলেন। বিবি রমেশা স্বামীর জন্য পানির ইন্তজাম করে দিলেন, গা হাত ধোয়া মুখ ধোয়া যা হওয়ার ছিল করলেন। এবারে বিবি রমেশা স্বামীকে খাবার দিয়েছেন। আমার স্বামী কয়েকদিন থেকে মনে হয় না খেয়েছে, নাকি খেতে পাইনি, বাড়িতে যা ছিল সামনে খাবার দিয়েছেন, এবার খেতে যাবেন। এমনি সমাতে মুসলমান আবু তালহা বলছেন, বিবিরে ওই যে আমি যখন বিদেশে যাই আমার কলেজার টুকরা উমাইরকে এক নজর আমাকে দেখিয়ে দাও, কেমন আছে আমি দেখবো। বিবিরে আমার ছেলের শরীরটা এখন কেমন আছে? বিদেশে যাওয়ার সময়তে আমার ছেলেটা অসুখ ছিল, বেমারি হালাতে ছিল, আমি ছেড়ে গেলাম। আমার ছেলেটাকে ডাকো, আমি তাকে সাথে নিয়ে খাবো। আমার ছেলেটার কি অবস্থা আছে, কি হাল আছে একটু তুমি আমাকে জানিয়ে দাও। এই যুগেকার মা খালা যদি হয়তো হাও মা করে কাঁদতে শুরু করতো কি করতো না, সহ্যই করতে পারত না। একটা মায়ের লোক ওর খবর এসেছে কেউ যে তোমার অমুক জন মারা গেছে, এবার পুরুষটা হাল বাইতে চলে গেছে, তো পুরুষটাকে বলবে তাহলে তো দেখতে যাবে। ই কানতে কানতে আফলা তাফলা কানতে 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 হালের ভেঙে চলে গেছে। ওর পুরুষটা হাল খাড়ো করে তখন বলছে, কি ব্যাপার রে, এই তো কোনোদিন মাঠে আসে না, আজ কি কারণে আসছে? তখন ও দূর থেকে বলছে যে কি ব্যাপার জি, কি আছে তোমার? স্ত্রীটাকে বলছে। এবার তখন বলছে, হালে মার বাপ আমার ভাইয়ের খেলা শাশুড়ির ফুফা শাশুড়ির বেটার ভাতিজা চাউর পেটের পোতা মারা গেছে। বলছে, ওরে সুবহানাল্লাহ, তুই যে একবারে আদম নবী পর্যন্ত মনে হয় ছেঁকে দিলি রে, এত লম্বা তুই ইস্টে কি বলছিস? বলছে, হালে মার বাপ তাড়াতাড়ি কইরা হাল বাইয়া বাড়িতে যাইও, সন্ধ্যা বেলাতে ছাগল গালা গহিলে ভরিও, মুরগি গালাকে খোল্লাতে ভরা দিও বাজি হে। কানতে কানতে হুঁসারা হয়ে যায়, স্বামীকে বাজি কে বসে আছে। এই তো মা খালার অবস্থা। দেখবেন কেউ যদি মারা যায় সাই সুই করে কানবে, লাখে সর্দি নেই তাও একবারে সর্দি লাগে কানবে, এরকম ভাবে কানবে। কান্দে না কানতে হবে না। মা কেউ বাড়িতে মারা গেছে সবর করতে হবে, দোয়া করতে হবে, কারো দিকে আমি যাবো না। এইবারে মা খায়রা খালারা ভাইরা শোনেন, আবু তালহার সামনে খানা পেশ করা হলো। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে বলছেন, বিবি রে আমার কলেজার টুকরা উমাইর কই? ওরে আল্লাহ, কত নেক কারাবে দা জাহেদা খাতুন বলছেন, স্বামী গো
আপনার ও মায়ের আপনার কলেজার টুকরা এমন ঘুমে ঘুমিয়ে গেছেন গো স্বামী, আর সে ঘুম ভাঙবে না, আর তার ঘুম ভাঙবে না। আপনি খেলেন আপনার ওমরের আর ঘুম ভাঙবে না, সে ঘুমিয়ে গেছে আর তার ঘুম ভাঙবে না। আপনি খেলেন, উনি চলে গেছে, ঘুমিয়ে গেছে। হযরত আবু তালহা বুঝতে পারলেন না, মনে হয় ছোট ছেলে ঘুমিয়ে গেছে, সকালে গল্প সল্প করবো, জায়গা এখন কি জাগাবো। এবারে খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, বিবি রমেশা নিজের স্বামীর জন্য বিছানা রেডি করে দিলেন। এবারে বিছানায় মিয়া বিবি দুইজন শুতে গেলেন। আল্লাহুস সামাদ আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওরে আল্লাহ, আবু তালহা আর বিবি রমেশা দুইজন বিছানায় আছেন, থাকতে থাকতে যেটা স্বামী স্ত্রীর কাজ, তাদের মিলন হইল, সহবাস হয়ে গেল। এই করে রাত কাটতে 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 ধরেন ফজরের টাইম যখন হয়ে গেল, মুয়াজ্জিন সাহেব আসসালাতু খায়রুম মিনান নাওম, ফজরের যখন টাইম হয়ে গেল, এবারে বিবি রমেশা বিছান থেকে উঠে বসে চোখ দিয়ে তার ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে শুরু হয়ে যায়। বিবি রমেশার মুখখানা ভারী হয়ে গেছে। হযরত আবু তালহা বলছেন, বিবিরে কি ব্যাপার, কিছু বুঝতে পারলাম না, তুমি গোটা রাত আমার সাথে কত খুশিতে খুশিতে কাটলে, হঠাৎ করে তোমার চোখে পানি দেখি তোমার মনখানা কেন ভারী হয়েছে, কি ব্যাপারটা তুমি একটু বুঝিয়ে বলো, আমি বুঝতে পারলাম না। এইবারে বিবি রমেশা বলছেন, স্বামী গো, একটা কথা লুকিয়ে রেখেছি, একটা কথা আপনাকে জানাইনি, একটা কথা আমার মনের ভিতরে ঘুরছে বলে আপনাকে বলবো, কেমন করে আমি বুঝতে পারি না। হয়তো কথাটা শোনার পর আপনি রেগে যাবেন, হয়তো কথাটা শোনার পর আমার পর আপনি নারাজ হয়ে যাবেন। বিবিরি স্বামী গো, এই জন্য আপনাকে আমি কথাটা বলতে পারি না। আমার স্বামী যান, যদি আপনি অনুমতি দেন, যদি আপনি আদেশ দেন, তাহলে আপনার সামনে আমি কথাটা রাখবো। আবু তালহা বললেন, বিবিরে তুমি ভয় খায় না, তুমি ডরায় না, তোমার কথাটাকে তুমি খুলে বলো, বলো বিবিরে তুমি বলো। ওরে আল্লাহ, ও আমার ভাইরা খালারা, দেখেন কত নেককার, কত জ্ঞানী মহিলা। এবার স্বামীকে বলছেন, স্বামী গো, যদি আপনি কোনো মানুষের কাছে টাকা ধারলেন, যদি কোনো মানুষের কাছে গম ধারলেন, কোনো মানুষের কাছে ভুট্টা ধারলেন, এবার 10 দিন বলে নিলেন, 15 দিন বলে নিলেন, মাস বলে ধার নিলেন, এবার ধারের টাকাটা ওই ধারওয়ালাকে আবার ফেরত দিতে হবে না? হবে না? হবে না? হবে না? তো আবু তালহা বলছেন, কেমন কথা বলছো, যদি কোনো লোকের কাছে ধার নিত ধার দিতে হবে, তাকে ধার বলে নিয়েছি তো ধার দিতে হবে। এইবারে বিবি রমেশা বলছেন, স্বামী গো, এই মতো গো স্বামী যান, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে একটা সন্তান দান করেছিলেন। আপনি যখন বিদেশে চলে যান, আপনি যখন বাহিরে চলে যান, যে বেমারি হালাত আপনি দেখে গেছিলেন, আল্লাহুস সামাদ আপনার বাড়িতে ঢোকার আগে, আপনার বাড়িতে আসার আগে, আপনার ওই কলিজার টুকরা সন্তান ও মায়ের দুনিয়া থেকে চলে গেছেন, আর আমাদের ছেলে কিন্তু বেঁচে নাই। কেন হাদিসটা বললাম? এ আমার মায়েরা খালারা, সুবহানাল্লাহ, বিবি রমেশাকে দেখেন, স্বামীকে খুশ করার জন্য, স্বামীকে রাজি করার জন্য মৃত ছেলেকে ঘরের ভিতরে ঢেকে রেখে দিয়েছে, কিন্তু স্বামী আমার যেন নারাজ না হয়ে যায়, স্বামীকে রাজি করার জন্য গোটা রাত খুশিতে খুশিতে স্বামীর সামনে কাটিয়ে দিলেন। কিন্তু হায় রে আল্লাহ, আমার মা খালার অবস্থা কেমন জানেন? স্বামীর কিভাবে তারা স্বামীর খিদমত করবে, স্বামীকে কিভাবে খুশি করবে? আল্লাহ রাসূল বলেছেন, হে আমার মায়েরা খালারা শোনেন, তোমার স্বামী মাঠ থেকে ঘাট থেকে তোমার স্বামী তোমার বাড়িতে এসেছে। ও মায়েরা খালারা, আল্লাহ রাসূল বলেছেন, তুমি খোলাতে রুটি বানাইছো, তোমার ভাত ফুটে গেছে, ভাত গড় 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 করে ফুটছে, ভাতে তুমি লাতা দিয়েছো, ভাতের মার তুমি শেষ করবে, পাসাবে। এই মতো অবস্থাতে আল্লাহ রাসূল বলেছেন, মহিলারে, তোমার স্বামী যদি তোমাকে ডাক দেয়, ও হালেমার মা, রুটি পাকা বাদ দিয়ে দাও, ও জায়েদার মা, আব্দুল্লাহর মা, খোলাতে রুটি আছে, রুটি পাকা তুমি ছেড়ে দাও, তুমি একটু ঘরের দিকে এসো, তুমি আমার বিছানায় এসো, কিংবা তুমি আমার জন্য পানি নিয়ে এসো, কিংবা ফ্যানটা একটু চালিয়ে দাও। আল্লাহ রাসূল বলেছেন, মহিলা রে, তোমার রুটি জ্বলে যায়, পুড়ে যায়, ছাই হয়ে যায়,
তুমি রুটি ছেড়ে দাও। তুমি এই কথা বলতে পারবে না স্বামী গো, একটুখানি আপনি দাঁড়ান, একটুখানি আপনি অপেক্ষা করেন, একটুখানি ইন্তজার করেন। এই যে রুটি হয়েছে, রুটিটা আমি উঠিয়ে নিই, তারপর আপনার কাছে আমি আসছি। আল্লাহ রাসূল বলেছেন, মহিলা তোমার রুটি জ্বলে যায়, পুড়ে যায়, ছাই হয়ে যায়, তুমি রুটি ছেড়ে দিয়ে স্বামীর পাঞ্জরে তুমি চলে যাও। নারে তাকবীর। কিন্তু আজকে অবস্থা কি জানেন? যেমন একটা পুরুষ বাড়িতে আসবে, আর যদি ওর স্ত্রীটা কোনো কাজ করে, মায়েরা খালারা কোনো কাজ করে, আর স্বামীটা যদি কোনো দরকারের হিসাবে যদি ডাকে, তো কি বলবেন জানেন? তেরছা ঘোঁচা মেরে পানি যদি চায়, চোখ নেয় যে কাজ করছে, একটু পানিটা তুমি লিয়ে খাইতে পারবে না? হ্যাঁ, একটা কাজ করে এসে তো কত লাটসাই হয়ে গেছে, কত লাটের বেটা লাট হয়ে গেছে। এমন ঘুঁচা মারা কথা বলবে যে সারা দিনকার বেচারে না খাওয়া মানুষ সব ভোগ সেরে যাবে। আল্লাহ নবীর জামানাতে এক বাপ নিজের বেটির বিয়ে দিবে, বেটি বলছে আব্বা আমি বিয়ে করবো না খো। বাপ চলে গেলে নবীর দরবারে, হুজুর আমার বেটির আমি বিয়ে দেবো মনে করছি, কিন্তু আমার বেটি রাজি হয় না, একটু আমার মেয়েটাকে বুঝান না আপনি, আমার মেয়েটাকে একটু আপনি বুঝান। ওরে সুবহানাল্লাহ, এইবারে দয়ার রাসূল বললেন তোমার মেয়ে এনেছো? বলছে না নবীজি আনিনি। আল্লাহ রাসূল বললেন যাও তোমার মেয়েকে নিয়ে এসো। এবার মেয়েকে পরের দিন সাথে করে চলে গেলেন। আল্লাহ রাসূল বললেন তোমার মেয়েকে এনেছো? জি হুজুর এনেছি, এই যে দেখেন আমার মেয়ে। এবারে নবী বললেন ওরে আল্লাহর বান্দি, তোমার আব্বা তোমার নাকি বিয়ে দিবে, তুমি রাজি কেন হও না? কারণটা কি? এ আমার মায়েরা খালারা ভাইয়েরা শুনেন। এইবারে সেই মেয়েটা বলছেন আল্লাহ নবী গো, বিয়ে করার আগে আমি আপনাকে একটা প্রশ্ন করব, একটা কথা জানতে চাই। নবী বললেন আল্লাহর বান্দি কি তুমি জানতে চাও বলো। এইবারে সেই বেটি ছেলে বলছেন আল্লাহ রাসূল গো, ধরেন আমার বিয়ে হয়ে গেল, আমি শ্বশুর বাড়িতে চলে গেলাম, এবার যে আমার স্বামী হবে, আমি যার স্ত্রী হব, আমি শ্বশুর বাড়িতে যাওয়ার পর আমার উপরে আমার স্বামীর কতটুকু হক রয়েছে গো নবীজি, আমার স্বামীর কথা আমাকে কতটুকু মেনে চলতে হবে, আমাকে আমার স্বামীর কথা অনুযায়ী কতটুকু চলতে হবে, একটু দয়া করে বলেন। আল্লাহ রাসূল বললেন মহিলা রে, তোমার স্বামীর উপরে তোমার অতটুকু হক রয়েছে, তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক রয়েছে, তোমাকে তোমার স্বামীর কথা অতটুকু মেনে চলতে হবে। যদি তোমার স্বামীর শরীরে ফোট হয়ে যায়, ফোট বুঝেন, তোমার স্বামীর শরীরে যদি ফোট হয়ে যায়, ঘা হয়ে গেছে, ফোট পেকে গেছে, ঘা পেকে গেছে, রক্ত বইছে, ফুট চইছে, এই মতো অবস্থারে মহিলা তোমার স্বামী যদি বলে বিবি রে আমার ফোটটা পেকে গেছে, ঘা পেকে গেছে, রক্ত বইছে, তুমি সাফ করে দাও রে বিবি। কি দিয়া সাফ করবে? কাপড় দিয়া সাফ করতে হবে না, তুলা দিয়া তোমাকে সাফ করতে হবে না, পানি দিয়া তোমাকে সাফ করতে হবে না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জিহ্বা দিয়েছে বিবি রে, জিহ্বা দিয়ে চেটে 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 তুমি সাফ করে দাও। আল্লাহ রাসূল বলেছেন মহিলা তোমার স্বামী যদি তোমাকে বলে জিহ্বা দিয়ে চেটে 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 তুমি সাফ করে দাও, তুমি ইনকার করতে পাবে না, ইনকার করতে পাবে না, না স্বামী গো এই কাজ আমি করতে পাবো না, পারবো না। আল্লাহ রাসূল বলছেন তোমাকে জিহ্বা দিয়ে চেটে চেটে সাফ করতে হবে, এতখানি হলো তোমার স্বামীর হক তোমার প্রতি।